আজকে আমরা সূরা আল আরাফের এক প্রাচীন কাহিনীর গভীরে ডুব দেব। এটা আসলে মানবজাতির সফরের গল্প, যেখানে কিছু গুরুত্বপূর্ণ পছন্দ আর তার চূড়ান্ত পরিণতি সবকিছু নির্ধারণ করে দিয়েছে। চলুন এই অসাধারণ বর্ণনার গভীরে প্রবেশ করা যাক। এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে, কারণ এই গল্পটা পৃথিবীতে শুরু হয়নি, বরং শুরু হয়েছিল মহাবিশ্বের এক প্রান্তে নেওয়া একটা সিদ্ধান্ত দিয়ে, যে সিদ্ধান্তটা মানব ইতিহাসের গতিপথই চিরদিনের জন্য ঠিক করে দিয়েছিল। গল্পের একেবারে শুরুতে চলে যাই, যখন আদমকে সৃষ্টি করা হলো আর ফেরেশতাদের প্রতি এলো এক ঐশ্বরিক আদেশ। এখানেই কিন্তু আনুগত্য আর অহংকারের প্রথম এবং সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চটা তৈরি হয়। সংঘাতের মূল কারণটা ছিল খুবই স্পষ্ট। একদিকে আল্লাহর আদেশ, আদমকে সম্মান জানিয়ে সিজদা করো, আর অন্যদিকে ছিল ইবলিসের অহংকার। সে এই আদেশ সরাসরি প্রত্যাখ্যান করল। তার যুক্তিটা কি ছিল? সে আগুনের তৈরি আর আদম মাটির, তাই সেই সেরা। শুধু যে অবাধ্য হল তাই না, ইবলিস এরপর একটা ভয়ঙ্কর শপথ নিল। সে পণ করল যে মানবজাতিকে সামনে, পেছনে, ডানে বামে সব দিক থেকে সে বিভ্রান্ত করবেই, আর এভাবেই সে হয়ে উঠল মানবজাতির চিরশত্রু। এরপর এলো দ্বিতীয় পরীক্ষাটা। আদম আর হাওয়াকে জান্নাতের সবকিছু দেওয়া হয়েছিল, শুধু একটা গাছ বাদে। ওই একটাই নিষেধাজ্ঞা, আর সেটাই ছিল তাদের প্রতিশ্রুতির এক বিরাট পরীক্ষা। শয়তানের ধোকায় তারা ভুলটা করেই ফেলল, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল তাদের প্রতিক্রিয়া। তারা কিন্তু এক মুহূর্ত দেরি না করে অনুতপ্ত হয়ে ক্ষমার জন্য ফিরে এলো। আর এটাই তো মানুষের পথ, তাই না? ভুল করা এবং সাথে সাথে ক্ষমা চাওয়া। তো আদমের সেই মহাজাগতিক গল্প থেকে এবার আমরা চলে আসব মানব ইতিহাসে। দেখব কিভাবে একই ধরনের পছন্দ, একই ধরনের পরীক্ষা বারবার ফিরে এসেছে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন সময়ে। নবীদের গল্পগুলোতে না একটা স্পষ্ট প্যাটার্ন আছে, একটা চক্র। প্রথমে আল্লাহর পক্ষ থেকে পথনির্দেশ আসে, তারপর একদল অহংকারের বশে তা প্রত্যাখ্যান করে, আর সবশেষে তাদের ওপর ন্যায় বিচার নেমে আসে। এই তিনটা ধাপ বারবার ঘুরে ফিরে এসেছে। যেমন ধরুন, নূহ, হুদ, সালেহ, লূত আলাইহিমুসসালাম সবাই কিন্তু একই মূল বার্তা নিয়ে এসেছিলেন, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু কি আশ্চর্য, প্রতিবারই তাদের সম্প্রদায় অহংকার করে তা প্রত্যাখ্যান করেছে, আর তার পরিণতিও ছিল ভয়াবহ। কখনো বন্যা, কখনো বিধ্বংসী বাতাস, ভূমিকম্প বা পাথরের বৃষ্টি। এতগুলো কাহিনীর মধ্যে একটা কাহিনী সবচেয়ে বিস্তারিতভাবে এসেছে, মুসা আর ফিরাউনের গল্প। এটাকে বলা যায় ঐশ্বরিক নির্দেশনা আর মানুষের দাম্ভিকতার মধ্যে সবচেয়ে নাটকীয় এক সংঘাতের উদাহরণ। মুসা ফেরাউনের সামনে স্পষ্ট কিছু অলৌকিক নিদর্শন দেখিয়েছিলেন। এগুলো কাউকে জোর করার জন্য ছিল না, বরং এটা প্রমাণ করার জন্য ছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, বিশেষ করে এমন এক সাম্রাজ্যে যেখানে জাদুর চর্চা ছিল ব্যাপক। আর এখানে গল্পের সবচেয়ে বড় মোড়টা আসে। ফেরাউনের নিজের নিয়োগ করা জাদুকররা যখন তারা মুসার সত্যিকারের মোজেজা দেখল, তারা সাথে সাথে সত্যকে চিনে নিল আর নিজেদের রাজার বিরুদ্ধেই চলে গেল। তাদের ঘোষণাটা একবার দেখুন, একদম স্পষ্ট। মৃত্যুর হুমকি দিয়েও তাদের দমানো যায়নি। এক মুহূর্তের মধ্যে তারা ফেরাউনের গোলামি ছেড়ে আল্লাহর কাছে নিজেদের সঁপে দিল। কি অসাধারণ একটা পরিবর্তন! জাদুকরদের এই ইমানের ঠিক উল্টো দিকে ছিল ফেরাউনের সীমাহীন ক্রোধ আর অত্যাচার। চোখের সামনে এত বড় সত্য দেখেও সে মানতে নারাজ। এটাই হল অহংকারী প্রত্যাখ্যানের চূড়ান্ত রূপ। তো পৃথিবীর এই সব পছন্দ, এই সব সংঘাতের পর আমরা এবার চলে যাব সেই চূড়ান্ত পরিণতির দিকে। সেই দিনে যখন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। সেই বিচার দিনের মূল কেন্দ্রবিন্দু হবে মিজান, মানে ন্যায়ের পাল্লা। সেদিন আর অন্য কোনো কিছুই কাজে আসবে না, শুধু যার যার কাজের ওজন ছাড়া। ভালো কাজ পাল্লাকে ভারী করবে আর খারাপ কাজ করবে হালকা। আর পাল্লায় ওজন হওয়ার পর ফলাফলটা হবে একদম পরিষ্কার। যাদের পাল্লা ভারী তারাই সফল আর প্রবেশ করবে জান্নাতে, আর যাদের পাল্লা হালকা তাদের জন্য অপেক্ষা করছে চূড়ান্ত ক্ষতি আর জাহান্নাম। দুনিয়ার পছন্দের সাথে আখেরাতের পরিণতির কি সরাসরি একটা সম্পর্ক? এই সূরার একটা বিশেষত্ব হল
এখানে এমন এক রহস্যময় জায়গার কথা বলা হয়েছে যার জান্নাতও না আবার জাহান্নামও না। এই প্রশ্নটাই আল আরাফ বা উঁচু জায়গার অধিবাসীদের নিয়ে একটা কৌতূহল তৈরি করে। কারাই মানুষগুলো যাদের ভাগ্যটা সাথে সাথে নির্ধারিত হয়নি? একবার ভাবুন তো আরাফের অধিবাসীদের অবস্থা। তারা দুই দিকের মানুষকে দেখতে পাচ্ছে, চিনতে পারছে। জান্নাতবাসীদের দেখে তারা সালাম জানাচ্ছে আর মনে মনে আশা করছে তাদের সাথে যোগ দেয়ার। আবার যখন তাদের চোখ জাহান্নামীদের দিকে যাচ্ছে, তখন তাদের ভেতর থেকে বেরিয়ে আসছে এই আকুতি ভরা প্রার্থনা। এটা তাদের সেই দোটানার কষ্ট আর আল্লাহর রহমতের জন্য তীব্র আকাঙ্ক্ষারই এক নিখুঁত প্রকাশ। পুরো আলোচনার শেষে সূরাটি আমাদের এই মূল বার্তাটিই দেয়। ভয় আর আশা, এই দুয়ের মাঝেই আসলে স্রষ্টার সাথে আমাদের সম্পর্কটা গড়ে ওঠে। আর সবচেয়ে বড় ভরসার কথাটা হলো, আল্লাহর করুণা সবসময় সৎকর্মশীলদের খুব কাছেই থাকে।